শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা আমিও কিন্তু ভালো আছি, সুস্থ আছি। আর উত্তর চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রীতি আবারও কিন্তু চলে আসলাম নতুন একটা সকালের নতুন একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণ তোমরা কিন্তু সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখো। একটা মেয়ের জীবনে না অনেক কিছু পরিবর্তন আসে, সেই পরিবর্তনটা সে ভালো হোক কিংবা খারাপ। আর বিয়ের পরে না, বিয়ের আগে মেয়েদের জীবনে দেখবে কোনো সমস্যা থাকে না, যত সমস্যা মেয়েদের বিয়ের পরেই দাঁড়ায়। আসলে শ্বশুর বাড়িতে এত কথা শুনতে হয় যে মেয়েটার জীবনে তখন কিন্তু একাকিত্ব নেমে আসে, একাকিত্ব নেমে আসে। আর মেয়েদের শরীরে নানান রকম রোগের সৃষ্টি হয়। সেই সমস্ত রোগ কিন্তু মেয়েদের বিয়ের আগে থাকে না, বিয়ের পরেই সেটা শুরু হয়। আসলে শ্বশুর বাড়িতে এসে যখন সবার কত কথা, যে যেটা বলতে পারে সেটাও বলে, আর যে যেটা বলতে পারে না সে কিন্তু সেটাও বলে। তো সেই জন্যে একটা মেয়ের জীবনে বিয়ের পরে নানান রকম পরিবর্তন আসে, আবার তার শরীরে নানান রকম রোগ সৃষ্টি হয়। শ্বশুরবাড়ির খোঁটা শুনতে শুনতে তার জীবনটা কিন্তু কাটিয়ে দেয়। আর যখন ওই সমস্ত কথাবার্তাগুলো শুনে তখন কিন্তু মেয়েরা মুখ খুলতে বাধ্য হয়, কিন্তু সেই কথাটা কিন্তু কেউ বোঝে না বা বোঝার চেষ্টাও করে না যে যখন মেয়েটা আসে এসেই কি তার শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে দেয় না, ভালো কিছু না করে কিছুদিন ধৈর্য ধরার পর বা তার চারিদিকে সবার আচার ব্যবহার কথাবার্তা ওইসব শুনেই তারপরে কিন্তু যখন দেখে যে শ্বশুর বাড়িতে তার হয়ে আর বলার মতো কেউ থাকে না, তখনই কিন্তু সে নিজেকে একাকিত্বের দিকে ঠেলে নিয়ে যায়, বরং যে যেটা বলে তার প্রতিবাদ করার চেষ্টা করে। কিন্তু এই প্রতিবাদটা কিন্তু তার করতে হতো না যদি কেউ শ্বশুরবাড়িতে তার হয়ে কথা বলার থাকতো, তাই না? তা সেই মেয়েদের জীবনে বিয়ের পরে এইরকম পরিবর্তন আসে, তখন কিন্তু সেই মেয়েটার কে সবাই দোষারোপ করে, মেয়েটা ভালো না, মেয়েটা তর্কবাজ, মেয়েটার এই ঝগড়টে, মেয়েটা নানান রকম দোষ ভুলভ্রান্তি বের করার চেষ্টা করে। কিন্তু কখনো সেটা চিন্তা করে না যে মেয়েটা কি আগের থেকেই এরকম ছিল। কোনো মেয়ে কিন্তু বিয়ের আগে ওরকম থাকে না, বিয়ের পরে কিন্তু ওইরকমটা হয়ে যায়। ওই যে বললাম যে একটাই কারণ, যে তার হয়ে শ্বশুরবাড়িতে কেউ বলার থাকে না। আর স্বামীর কথা বাদ দাও, সে কিন্তু তোমার হয়ে বলবে না, সে তার নিজের পরিবারকে ছেড়ে তোমার কথা কখনো বলবে না। সে নিজের পরিবারকে ভালো না বেসে তোমাকে কখনো পরিবারের আগে ভালোবাসবে না। তা সেইটাই। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ঘর দোর কিন্তু আগেই আমি ঝাড় দিয়ে নিয়েছিলাম, আর ঘরটা মুছে নিলাম। মুছে যে খাবার টেবিলটাও মুছে, খাবার টেবিলের উপর যে জিনিসপত্রগুলো ছিল সেইগুলো কিন্তু নিয়ে রেখে মেজে ঘষে জল ঝরাতে দিয়ে এসেছি। আর এই যে দেখো কতগুলো আমলকি, মানে তোমাদের দাদা ভাইকে বলেছিলাম একদিন আমলকি আনতে বলেছিলাম এই কারণে যে কিছুই না খেতে ভালো লাগে না, তাও অনেকেই বলে আমলকি খেলে মুখে রুচি ফিরে আসে, সেই জন্য তা সে এনেছিল একদিন, খাওয়া হয়েছিল। তারপরে দেখো আবার নিয়ে এসেছে, মানে সেইগুলো এখন এতগুলো থাকলে যদি নষ্ট হয়ে যায়, সেই জন্য যে কেটে পিস পিস করে কিন্তু আমি একটু রোদ্রে দেবো। আর সেইখানে দেখো কেউ বসে কেটে দিচ্ছে, পিস পিস করে কেটে রোদ্রে দেবো। আর এই যে আমলকিগুলো কাটতে গিয়ে ওই যে
আমাদের পাশের বাড়ির ওই বউটার সঙ্গে কিন্তু কথা বলেছি, মানে যে এখন যেহেতু হচ্ছে অক্টোবর মাস, নভেম্বর ডিসেম্বরে হচ্ছে ওনার ছেলে স্কুলে ভর্তি হবে। ও আরেক কথা, ছেলেকে স্কুলে ভর্তি করতে হবে বলে শ্বশুরবাড়িতে অনেক অশান্তি ঝামেলা, মানে তারাও বোঝে না যে বাচ্চা, তাকে তো স্কুলে পড়াশোনা করাতেই হবে, স্কুলে ভর্তি করতেই হবে। শ্বশুর শাশুড়ির বক্তব্য হচ্ছে ছেলেকে হচ্ছে যে কোনো নর্মাল স্কুলে দিয়ে রাখলেই হবে, ভালো স্কুলে দেওয়ার প্রয়োজন নেই, যা হয় তাতেই হবে। আর বউটা হচ্ছে আমাদের দুষ্টুকে দেখে ওনার ভালো লাগে যে দুষ্টু একটা ভালো স্কুলে যায়, পড়াশোনা করে। উনি চাইছে যে দুষ্টু যে স্কুলে পড়ে সেই স্কুলে যাবে, কিন্তু তার কথা তো শোনার মতো কেউ নেই। ওই যে বললাম যে শ্বশুর বাড়িতে সেই মেয়ে বা বউয়ের হয়ে কিন্তু কথা বলার, কথা শোনার বা বলার কিন্তু কেউ নেই। দেখো সেই কথাটাই কিন্তু ঘুরে ফিরে আসছে। তা যাই হোক, ওই 2 বছর ধরে লড়াই যুদ্ধ করার পরে হয়তো এখন রাজি হয়েছে কিনা তা সঠিক জানি না, সেইটাই কিন্তু জিজ্ঞেস করতে এসেছিলো যে ওই স্কুলে ভর্তি করাবে, কবে থেকে ফর্ম দেবে, কী ব্যাপার। তা হচ্ছে ও টাকা পয়সা যেখানে লাগবে ওরা তো সেইখানে নেই, সেইটাই আমি বলছিলাম যে ফর্ম তো দেবে কিন্তু ফর্ম আনতে টাকা লাগবে। তো যাই হোক, কথা বলতে বলতে আমলকিগুলো কিন্তু পুরো কাটা হয়ে গেছে, দেখো এইভাবেই কেটে দিলাম। আর এই যে এখন গিয়ে রোদ্রে দিয়ে দেবো। আর এই রোদ্রে দিয়ে তারপরে হচ্ছে সকালবেলা খাওয়া দাওয়া করে আমি একটু গেছিলাম বাজারে। বাজার থেকে এসে সেই রকম বাজারে কিছুই পাইনি। আর বাজারে কিন্তু আজকে আমার অনেক লেট হয়ে গেছে। বাজারে হচ্ছে আমার টুকটাক রান্নাঘাট করে কিন্তু আর মাছটা পাইনি, সেই জন্যে আসার পথে একটু চিকেন এনেছি। আর বলো না, কপালে যেদিন কিছু থাকে না সেদিন কিছুই থাকে না। হচ্ছে ভাবলাম মাছ নেই, তাহলে চিকেন নিয়ে যাই। চিকেন নিতে এসে দেখি সেখানেও নেই, অল্প একটু আছে। তা ভাবলাম যে কিছু তো খেতে হবে, তাও অল্প একটু আছে সেটাই নিয়ে যাই। ধরো 2-3 পিস করে হবে, তো সেই জন্যে অল্প একটু 300-400 মাংস ছিল সেই দোকানে, সেইটাই কিন্তু নিয়ে আসলাম। এসে রান্নাবান্না করে এই যে দেখো আগে গ্যাসটা মুছে নিচ্ছি, গ্যাস মুছে তারপরে হচ্ছে যাবো স্নান করতে। স্নান করে আর ওইদিকে সোনাইকে বললাম যে আমার তো দেরি হয়ে যাবে, তাহলে তুই স্নান কর, স্নান করে পুজোটা দিয়ে দে। তো ও কিন্তু স্নান করে পুজো দিয়ে দিয়েছিল। তারপরে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে তারপরে সোনাই গেছে পড়তে। পড়তে গিয়ে পরে এই যে বাড়ি ফেরার পথে এক জায়গায় পুজো হয়েছে, সেই ঠাকুরটা দুষ্টু বলছে চলো ঠাকুর দেখে যায়। এই যে দেখো ঠাকুরটাও দেখাতে নিয়ে আসলাম। আর ঠাকুরটা কিন্তু পুরোই করেছে বলো। ওই যে ওরা ঠাকুর দেখে নিল, দেখে নিয়ে ওই যে আমিও একটু ঠাকুরকে প্রণাম করে নিলাম। জানি আরও অনেক জায়গায় পুজো হয়েছে, কিন্তু আর কি বলতো ভালো লাগছে না যেতে, মানে সারাদিনের দৌড়দৌড়ি ব্যস্ততার মাঝখানে না ওইসব আর তখন ভালো লাগে না, মনে হয় একটু রেস্ট নিই, একটু বিশ্রাম নিই। তা ওইসব আমাদের মনে হয়, ওদের তো আর কিছু মনে হয় না, ওরা তো এদিক ওদিক যাওয়ার বায়না করবে এইটা না। আর তার মধ্যে দেখাশোনাই বলছে যে আমার একটা ফটো তুলে দেওয়া, তো তাই ও গিয়ে দাঁড়িয়েছে হচ্ছে ফটো তুলতে। তাই আমি আবার ওকে জিজ্ঞেস করছিলাম যে এখানে কি এইভাবেই ফটো তুলবো, বলছে কি হ্যাঁ তুলো, আর অন্য ড্রেস তো পরে আসেনি। তো সেই জন্য ওকে আবার 2-3টে ফটো তুলে দিলাম। দিয়ে দেখো বলছে চল এবার বাড়ি যাই। তো বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আবার এক বাড়িতে নেমন্তন্ন ছিল, গেছিলাম প্রসাদ আনতে। তো এই যে প্রসাদ এনেছি, এবার চলো প্রসাদটা খেয়ে নিয়ে দুষ্টুতে বসে খেতে বসে পড়েছে, তা আমিও খেয়ে নেবো। তা আজকের ভিডিওটা কিন্তু এইখানে শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করো। টাটা, বাই।